আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জান্নাত পেয়ে যাব? জওয়ান বুড়া সবার এক হালত যে এখনো মরা অনেক বাকি আছে। আরে কে জানে, কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো আর খবর আসতে পারে কালকে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। সেই আবু বকর আখিরাতের চিন্তার ভয়ে কি করতেন? হায় দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায়া দূরে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে। হযরত ওমর আবু বকরের বাবা আবু কুহাফা নিজের ধিক্কার দিয়ে দিয়া কাঁদতেন আর বলতেন, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায়া যায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাব ওয়া তুকাল। হায় আমি মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম, জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খাওয়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না, দাঁড়াইতে হইতো না। এখন দাঁড়ায়া কেমনে জবাব? সাইয়েদনা ওমরের আখিরাতের এমন ফিকির, আবু বকরের আখিরাতের এমন ফিকির। আর এমন ফিকির তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমাদের হালত তেমন হয়ে গেছে, কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখিরাতের ভয় আছে, মরার কোন চিন্তা আছে। কেন রে ভাই? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জান্নাত পেয়ে যাব? জওয়ান বুড়া সবার এক হালত যে এখনো মরা অনেক বাকি আছে। আরে কে জানে, কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো আর খবর আসতে পারে কালকে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। দাড়ি বাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারতেছি না, কবে ছাড়বেন? চুল বাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না, কবে ছাড়বেন? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ইমানদার, আল্লাহর ভয়ে দিলটা কাইপা ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে? কবে হবে? কবে হবে? এরে যুবক ভাই আমার, যৌবনের তাড়না এখন লাফাও। তোমার এই দামি হায়াতের টাইম দুনিয়ার সবাই পায় ভাগ, ফেসবুকে পায়, ইউটিউব পায়, খেলোয়াড়রা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু পায়, পাড়া প্রতিবেশী পায়, ব্যবসায় পায়, তোমার কর্মক্ষেত্র পায়, তোমার বিবি পায়, স্বামী পায়, বাচ্চারা পায়, মা বাবা পায়, সবাই তুমি তোমার হায়াতের ভাগ দাও। ভাগ পায় না একজন, খালি মালিক। মালিকের টাইম দেওয়ার টাইম তোমার হাতে নাই, আমার হাতে নাই, আমরা অনেক ব্যস্ত মানুষ। মালিকের টাইম দেওয়ার সময় কই আমার? ব্যস্ত না অনেক। একদিন আফসোস করে করে বলবা, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আয় এই জীবনের জন্য যদি কিছু পাঠাইতাম আগে ভাগে,
তাইলে এখন আফসোস করা লাগতো না। আমল নামা পায়ে চিৎকার করতে থাকবো, কিন্তু কোনো লাভ হবে না। আওয়াজ আসবে, আওয়াজ আসবে। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে, খুযুহু ফাগুল্লু, এগুলারে ধর, বান এগুলারে ধইরা, বান এগুলারে। সুম্মাল জাহিম সাল্লু, সুম্মাল জাহিম সাল্লু, টেনে হেসে এগুলারে নিয়ে জাহান্নামে ফালা। এখন কান্না করে লাভ নাই। যখন সুযোগ ছিল তখন কাঁদো নাই, যখন আমল করার সুযোগ ছিল তখন গুনাহ করেছ, এখন আর কান্না করে লাভ নাই। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাইতেছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে একটু তাকায়া দেখেন, কাফেররা চারপাশে হাঁটাহাঁটি করছে। বলিলাও আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, হ্যাঁ আবু বকর আপনি ভেবেছেন কি, হ্যাঁ এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর কেউ নাই আমাদের সাথে? না আবু বকর না, আপনি চিন্তিত হয়েন না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছে। নবীর এই সান্ত্বনার কথাটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আত-তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, খুব ভালো করে বুঝেন, আবু বকরের মর্যাদা শোনাইতেছি। একজন যখন তার সাহাবীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, এটাই তো নাকি? একজন যখন তার সাহাবীকে বললেন, নবী যখন তার সাহাবীকে বললেন, সাহাবী মানে কে এখানে? ওহো, আবু বকরের মর্যাদা আস্তে করে বেড়ে গেছে কেন? বলে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি, ওমরের ঘুমর এই জায়গায় না, ওমরের ঘুমর তো পরে। নবী বলেন, আবু বকর আপনি ঘাবড়েন না, আল্লাহ আমাদের। বলেন বলেন বলেন, আল্লাহ। ওমর কয়, খাইছে রে খাইছে। আবু বকর তো ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। বলে কেন? বলে আমার সারা জিন্দেগীর আমলের স্বীকৃতি নবী কি দিয়েছেন, নবী আমার সম্পর্কে মূল্যায়ন কি করেছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? লেভেল হচ্ছে, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। কবে 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 কবে? ওমর বুঝে গেছেন নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের, আগে আর পরে। নবী বলেন, ওমর আমি আগে আর আপনি পিছনে পরে। কয় সারা জিন্দেগি আমল করে পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন, ওমর আমি আগে আপনি পরে।